ভগবানকে পেতে গেলে যেটা লাগে সেটা হলো জীবের অন্তরের ভক্তি। এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান প্রাপ্তি হয়। মা পেয়েছিল কে? সেই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম ছিল রঘুনন্দন। রঘুনন্দন বয়স তার 12 বছর। সেই রঘুনন্দন, তার পিতা মুকুন্দ কবিরাজ, পেশায় ছিলেন একজন চিকিৎসক। এখনকার দিনে যেমন চিকিৎসা ব্যবস্থা, আগেকার দিনে চিকিৎসা ছিল না মা, কি ছিল? কবিরাজি ব্যবস্থা। পেশায় ছিলেন তিনি একজন কবিরাজ। তা একদিন ওই মুকুন্দ কবিরাজ তার ঘরের সেবিত বিগ্রহ গোপীনাথের এক চরণে তুলসী দিয়েছে, আরেকটি চরণে তুলসী পত্র দিতে যাবে। ঠিক এমন সময় পাড়ার একটি ছেলে এসে ডাকছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি শিগগিরই আমার সঙ্গে চলুন। আজ আপনি যদি না যান, আমার পিতাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, কি এখনো আমার গোপীনাথের সেবা হয়নি? এক চরণে তুলসী দিয়েছি, আর এক চরণে দেওয়া হয়নি। কিন্তু এখন যদি ছেলেটির সঙ্গে না যায়, তবে ওর বাবাকেও যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। হে গোপীনাথ, এখন আমি কি করি বলো? একদিকে তোমার সেবা, আর একদিকে আমার জীবের সেবা। আমি একা মানুষ কদিকে যাই তুমি বলতে পারো? মুকুন্দ কবিরাজ বড় চিন্তায় পড়ে গেলে। এমন সময় ওই মুকুন্দ কবিরাজের ছোট্ট পুত্র, 12 বছরের পুত্র রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার কাছে এসেছে। বাবা, ও বাবা, বাবা, তোমাকে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে বাবা, কি হয়েছে তোমার? গোপীনাথ, দেখ আমি একা মানুষ যে কদিকে যাব, এটাই আমি চিন্তা করে পারি না। একদিকে আমার গোপীনাথের সেবা, রঘুনন্দন, তার এক চরণে তুলসী দিয়েছি, আর এক চরণে দেওয়া হয় না, ও রঘু, আর একদিকে আমার জীবের সেবা। আমি কি করব তুই বলতে পারিস? ছোট্ট রঘুনন্দন ছুটে এসে বাবার চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, আমি না হয় তোমার চিকিৎসার কাজ করতে পারবো না বাবা, কিন্তু তুমি যদি বলো, আমি সময় মতো তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেব। মুকুন্দ কবিরাজ বলছে, হ্যাঁ রে রঘুনন্দন, গোপীনাথকে সেবা দেব বললেই সেবা দেওয়া যায় বুঝি? হ্যাঁ, সেবা দিতে গেলে কত মন্ত্রতন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র জানতে হয়, ফেরাবার সময় আচমন মন্ত্র জানতে হয়। তুই তো কিছুই জানিস না রে রঘু। বাবা, আমি যদি ভক্তি ভরে তোমার গোপীনাথকে ডাকি, আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে সেবা দিই, বাবা, তোমার গোপীনাথকে আমার হাতে সেবা করবে না বাবা? আমি যদি ভক্তি ভরে তাকে সেবা করি, আমি যদি ভক্তি ভরে তাকে ডাকি, তোমার গোপীনাথকে আমার হাতে সেবা নেবে না। মুকুন্দ কবিরাজ চিন্তা করলো, কথাটা তো সত্য। ভগবান তো এই জগতে আমার ভক্তির কাঙাল। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, যদি ভালোবেসে তাকে একবার ডাকার মতো ডাকা যায়, তবে জগতের কোনো মন্ত্রতন্ত্র লাগে না তাকে পাওয়ার জন্য। রঘু, আর একবার বল, মন্তর 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 মন্ত্র। রঘু, এই শুদ্ধ মনে যদি তুই গোপীনাথকে সেবা দিস, তোর কোনো মন্ত্র লাগবে না রে রঘু। যাও, আজ আমি কিছু রন্ধন করতে পারিনি রঘুনন্দন, ওই রন্ধনশালায় সব গোছানো আছে, তুমি যে সময় মতো রন্ধন করে আমার ভগবানকে সেবা দেবে। মা এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেল। ছোট্ট রঘুনন্দন
রন্ধনশালায় প্রবেশ করল। সর্বপ্রথম আজকে গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ, গোপীনাথ, আজ আমি এসেছি তোমার জন্য রন্ধন করতে। শোনো গোপীনাথ, আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে কিন্তু সেবা করতেই হবে। দেখেছো, এটাই তো ভক্তি। আমরাও ভগবানের জন্য রন্ধন করি, কিন্তু কখনোই আত্মবিশ্বাসে ভগবানকে ডেকে বলি, প্রভু আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে গ্রহণ করতে হবে। তার প্রতি যে আমাদের এই বিশ্বাসটা নাই। মা, ছোট্ট রঘুনন্দন যা কিছু তৈরি করা ছিল তাড়াতাড়ি একটা পাত্রের মধ্যে দিয়ে রন্ধন বসিয়ে দিলেন। যথাসময়ে রন্ধন করে থালায় পারসটা সাজিয়ে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, অগোপীনাথ, আজ আমি তোমার জন্য রন্ধন করেছি গোপীনাথ, তাড়াতাড়ি চলে এসো, আজ বাবা নেই, আজ আমি তোমাকে সেবা দেব, আসো, চলে এসো বলছি। ভগবান আসছে না। আবার ডাকছে, গোপীনাথ, কে হলো? আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না? গোপীনাথ, আমার পিতা তোমাকে মন্ত্রে তন্ত্রে ডাকে বলে তুমি তার ডাকে সাড়া দাও। গোপীনাথ, আমার পিতা মন্ত্রে তন্ত্রে তোমাকে সেবা দেয় বলে তুমি সেবা করো, কিন্তু আজ আমি এসেছি তোমাকে সেবা দেব বলে। এসো বলছি গোপীনাথ, সাড়া দাও, সাড়া দাও গোপীনাথ। হঠাৎ করে দেখলো ভগবানের হাতে বাঁশি। আরে বাবা, বাঁশি বাঁশি থাকলে কি খাওয়া যায় নাকি? গোপীনাথ, একটু একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে ভগবানের হাত থেকে বাঁশিটা নামিয়ে দিলেন। ঘুরে ঘুরে দেখছে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। গোপীনাথ, আমি দেখেছি বাবা যখন তোমাকে সেবা দেয় দরজাটা বন্ধ করে নেয়। দাঁড়াও, আমি তো দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। মা ডাকছে, গোপীনাথ, এবার তো তুমি এসো গোপীনাথ। আমি তখন থেকে তোমাকে পাগলের মতো ডাকছি, তুমি কি আমার হাতে সেবা করবে না প্রভু? আমার ডাককে তুমি শুনতে পাচ্ছ না? আজকে গোপীনাথের সম্মুখে মাথা ঠুকে কাঁদছে, চিৎকার করছে, গোপীনাথ, গোপীনাথ, গোপী এসো বলছি গোপীনাথ, সাড়া দাও, সাড়া দাও গোপীনাথ। ভগবান আসে না। কি করেছে জানো বা? খুঁজে খুঁজে বাইরে যে একটা লাঠি জোগাড় করে এনেছে। ভগবানকে ডেকে বলছে, জানো গোপীনাথ, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে সেবা করায়। ভালোই ভালোই চলে এসো বলছি, আর যদি তুমি আজকে না আসো, আজ এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে সেবা করাবো। ভক্তের এই ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না। পাতা আসনে বসে রাগ দিয়েছে, রঘুনন্দন, রঘুনন্দন,
গোপীনাথ, তুমি তুমি এসেছো গোপীনাথ? দেখেছো, যেই আমি লাঠির ভয় দেখিয়েছি ও অমনি চলে এসেছে। গোপীনাথ এসো, এসো বলছি, সেবা করো। গোপীনাথ, এ জগতে অনেক ভক্ত আমাকে অনেকভাবে ডাকে। কেউ আমাকে ফল দিয়ে ডাকে, ফুল দিয়ে ডাকে, তুলসী পত্র দিয়ে ডাকে, কিন্তু তোমার মতো এমন লাঠির ভয় দেখিয়ে যে আমাকে কেউ ডাকে না। দাও, সেবা দাও, সেবা দাও আমায় গোপীনাথ। সঙ্গে সঙ্গে সেই রঘুনন্দনের রন্ধন করা পারস তুলে ভগবান বদনে দিচ্ছে। ওমা দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে যেতে লাগলো। ছোট্ট রঘুনন্দন ছুটে গিয়ে গোপীনাথের হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, এ তুমি কি করছো? এখনো আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, তুমি একাই সব প্রসাদ খেয়ে ফেলছো। আসলে কি জানো রঘুনন্দন, এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদ পেয়ে আমি জগতে সবার কথা ভুলে গেছি। রঘুনন্দন, থালায় তো বেশি নেই, যেটুকু আছে আমি তোমার জন্য রেখে দিলাম। ভগবান আচমন করে বিগ্রহে লীন হয়ে গেলে যথাসময়ে মুকুন্দ কবিরাজ ফিরে এলো। বাবা এসে পুত্র রঘুনন্দনকে ডাকছে, রঘু, রঘু। বাবা তুমি তুমি এসেছো বাবা? হ্যাঁ রঘু, দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। বাবা আজ তো প্রসাদ নেই। কেন কেন রঘু? আজকে আজকে আমাদের ঘরে কোনো ভক্ত এসেছিল? না বাবা, কোনো ভক্ত আসেনি। তবে তবে তুমি কি সব প্রসাদ খেয়ে ফেলেছ? না বাবা, আমিও প্রসাদ খাইনি। তবে জানো বাবা, আজ না ওই তোমার গোপীনাথ সব প্রসাদ খেয়ে ফেলেছে। রঘু মনে মনে চিন্তা করছে, এতদিন ধরে আমি গোপীনাথকে সেবা দিই, গোপীনাথ কোনোদিনও গ্রহণ করে না, আর আজ আমি বাড়ি নেই, আজই সব খেয়ে ফেলেছে। নিশ্চয়ই আমার সন্তান মিথ্যে কথা বলছে। বেশ, তবে আমি নিজে আমার সন্তানকে পরীক্ষা করব। কি করলো জানো বাবা? পরের দিন থালায় করে একটা নাড়ু সাজিয়ে দিয়ে রঘুনন্দনকে ডাকছে, রঘুনন্দন শোনো বাবা, আজও চিকিৎসার কাজে আমি গ্রামের বাইরে যাব, আর আজও আমার গোপীনাথকে তুমি সেবা দেবে। কি করলো? ছেলের হাতে নাড়ুর থালাটা তুলে দিয়ে মন্দিরের পেছনে আড়ালে দাঁড়িয়ে আছে, সন্তানকে পরীক্ষা করবে বলে। দেখো মা, এটা হলো আমাদের বিশ্বাস ভগবানের প্রতি। ভগবানকে আমরাও ডাকি, আমরাও সেবা দিই, কিন্তু ওই যে রঘুনন্দনের ডাক আর আমাদের ডাকের মধ্যে এটাই পার্থক্য। ভগবানকে আমরা সেবা দিই কেমন জানো? চিত্রপট রূপে, পাথরের বিগ্রহ রূপে। ভগবানকে আগে ভালো তো বেশে দেখো মা, যদি কখনো তাকে নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো, তবে দেখবে যে ওই ভগবানও তোমার সাথে সন্তান স্বরূপই আচরণ করে। আগে ভালোটা বাঁচতে হবে, ডাকতে জানতে হবে মা, তবেই ভগবান ডাকে সাড়া দেয়। মুকুন্দ কবিরাজ আজ মন্দিরের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ওদিকে ছোট্ট রঘুনন্দন থালায় করে নাড়ু সাজিয়ে মন্দিরে প্রবেশ করল। ডাকছে, গোপীনাথ, অগোপীনাথ শোনো, আজ আমি আবার এসেছি তোমাকে সেবা দেব বলে। আজ কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। ভগবান মনে মনে চিন্তা করলো, রঘুনন্দন আজ তোমাকে আর ডাকতে হবে না। কেন জানো?
এ জগতে কোনো ভক্তের ডাক যদি একবার আমার কর্ণ বলে যায়, জগতে সেই ভক্ত যদি কোনোদিন আমায় ভুলে যায়, আমি কখনো আবার সেই ভক্তকে ভুলে যাই না। রঘু দাও, সেবা দাও আমার। আজও গোপীনাথ একটা একটা করে নাড়ু তুলে বদনে দিচ্ছে। ছোট্ট রঘু মনে মনে চিন্তা করছে যে আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব নাড়ু খেয়ে যাও, এটা হবে না। আজ তুমিও সেবা করবে আর আমিও সেবা করব। ছুটে গিয়ে কি করলো মা, থালা থেকে একটা নাড়ু তুলে সঙ্গে সঙ্গে নিজের বদনে দিয়েছে। আর নাড়ুটা খেয়ে যেই ভালো লেগেছে, ওই এটো নাড়ুটা নিয়ে ভগবানের সম্মুখে ধরেছে। গোপীনাথ একবার খেয়ে দেখো, আমার পিতা তোমার জন্য ভালোবেসে কত সুন্দর নাড়ু তৈরি করেছে। ভক্তের ভক্তি দেখে ভগবান কাঁদছে। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছো, আমি বুঝি আমার এটো নাড়ুটা গোপীনাথকে দিয়েছে বলে গোপীনাথ কাঁদছে। ও গোপীনাথ, না না, আমার এটো নাড়ু তোমাকে সেবা করতে হবে না। গোপীনাথ, এ জগতে আমি সব সইতে পারবো, কিন্তু তোমার চোখের জল নয়, আমি দেব না আমার এটো নাড়ু। ভগবান বলছে, রঘুনন্দন, তোমার এটো নাড়ু আমাকে দিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ুটা আমার বদনে দিতে পারো, আমি কি পারি না? ভগবান হয়ে আমার প্রসাদী নাড়ুটা তোমার বদনে তুলে দিতে। বেশ তো গোপীনাথ, তবে আজ তুমি আমাকে সেবা করাও আর আজ আমি তোমাকে সেবা করাবো। এই বলে আজ ভগবান তুলে দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তুলে দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা। ওদিকে মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, কি আমি কি শুনছি? মন্দিরে মন্দিরে আরেকটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কে কে তবে মন্দিরে? ছুটতে ছুটতে এসে যেই না মুকুন্দ কবিরাজ দরজায় মুষ্টাঘাত করলো, ভগবান অর্ধনারু অবস্থায় বিগ্রহে লীন হয়ে গেল। রঘু, এই মন্দিরে তুমি কার সাথে কথা বলছিলে? কে ছিল তোমার সঙ্গে? কেন বাবা, এই তো আমার গোপীনাথ, দেখো দেখো কত সুন্দর নাড়ু সেবা করেছে। রঘু, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় আমার গোপীনাথ? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। রঘুনন্দন, ছোট্ট রঘু ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ আমার পিতা যদি তোমাকে দেখতে না পায়, আমাকে মিথ্যাবাদী মনে করবে। প্রভু, আমার পিতা কেন তোমাকে দেখতে পারে না? রঘু, তোমার পিতা এতদিন আমাকে সেবা দিয়েছে, কথাটা সত্য, কিন্তু আমাকে দেখবার জন্য যে নয়নের প্রয়োজন হয়, তোমার পিতার এখনো সে নয়ন হয় নাই। ভক্ত, এই জাগতিক জগতের দু নয়ন দিয়ে আমাকে দেখা যায় না। রঘু, ভগবানকে দেখতে গেলে একটি তৃতীয় নয়ন লাগে, যেটা ভক্তির নয়ন। যে নয়ন তৈরি না হলে কখনো ভগবান দর্শন হয় না। মা, ভগবানকে তুমি কখনোই চিনতে পারবে না। ভগবান তোমার সম্মুখে এলেও তুমি তাকে বুঝতে পারবে না, যদি সেই ভক্তির নয়ন তোমার না জন্মায়। রঘু, যাও, তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো, আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শ দ্বারা, তোমার মতো ভক্ত সন্তানের নয়ন দ্বারা আজ তোমার পিতা আমার দর্শন পাবে। নিতাই গৌর হরি বল। তাই আজ ওই রঘুনন্দন ছুটে গিয়ে যখন তার পিতাকে আলিঙ্গন করলো, আজ রঘুনন্দনের ভক্তির নয়ন দ্বারায় মুকুন্দ কবিরাজ ভগবানকে দর্শন করলেন।
পিতা হয়ে রঘুনন্দনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, রঘু রে, আয় রঘু, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে জড়ায়ে ধরে নেতাই গৌর হরি হরি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে জড়াইয়ে ধরি আমার এই তাপিত হৃদয় শীতল করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে জড়ায়ে ধরে আমি তাপিত প্রাণ হরি বল হরি বল নিতাই গৌর হরি শীতল করি তোর মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি এই মানব জন আমি ধন্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে জড়ায়ে ধরে আমার এই মানব জানা দন্ন করি আর তোর মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি এই তাপিত হৃদয় শীতল করে তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরিয়ে নিতাই গৌর হরি হরি শীতল করি এই জন আমি ধন্য করি তোর মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি এই তাপিত হৃদয় শীতল করি ভক্ত সন্তানকে হৃদয়ে ধরি এই তাপিত হৃদয় শীতল করি বলো ধনি নিতাই গৌর হরি হরি তোর মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি হৃদয় শীতল করি মানব জানব ধন্য করি তাপিত হৃদয় শীতল করি তোর মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি হৃদয় শীতল করি পরাণ শীতল করি তাপিত হৃদয় শীতল করি ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি
হৃদয় হৃদয় শীতল করে তার মতো ভক্ত সন্তানকে জড়াইয়ে ধরি। তাই সেই রঘুনন্দনের স্পর্শ পেয়ে মুকুন্দ কবিরাজ সেই শ্রীখণ্ডী গোপীনাথের দর্শন করেছিল না। তার প্রমাণ আজও আমরা শ্রীখণ্ডে গেলে দেখতে পাই। আজও আমার সেই গোপীনাথ অর্ধনারু অবস্থায় আজও সেই শ্রীখণ্ডের বিগ্রহে আজও তিনি পূজিত হচ্ছে। তাই বললেন মহাজন, চারি বেদ সর দর্শন করি আছে যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথাতার অধ্যায়ম লোচনবিহীন জন, দরপনি অন্ধের কে বাগান। তাহলে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কিচ্ছুই লাগে না আমার। তাই আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা হরি গৌর হরি হরি বল। কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করি সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নারায়ণ আনন্দে বাণী সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি তার কিছুই জানতে লাগে না গো, তার কিছু হরি হরি বল। কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না রে। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, হরি হরি বল। বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর তার সার জেনেছে আমার গৌর তার সার জেনেছে কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি বেদ বিদ্যা দহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে ধার।